আমি। এটা বিয়ে বাড়ি হচ্ছে, বিয়ে বাড়ির হল এটা। আমাদের দাদাভাই এই যে চিকেন নিয়ে এসছে, যেটাকে আমি আবার ভালো করে ধোবো, এখানটা রেখেছি ধুয়ে। আর এমনি খেতে আমার খুব ভালো লাগে। বাইরেটা বেশ সুন্দর, বেশ ওদিকে পুরো লাগিয়েছে, পুরো গাছগাছালি লাগানো। হ্যাঁ, এখানে সব বাড়িগুলোই নতুন জানো মা। হ্যাঁ, কি সুন্দর। এখানে কত কলা গাছ, ওই যে কলা হয়েছে গো মা। কলা হয়েছে। এইটা পুকুর ছিল, পুকুরকে পুরো বন্ধ করে দিয়েছে। চিন্তা করো, কিন্তু ভালো লাগছে, শান্ত পরিবেশটা, পুরো একদম শান্ত এরিয়া। এই দিকটা কত কলা গাছ লাগিয়েছে, মানে কলা। দেখো না, ফুলকপি, পালং শাক, এই দেখো মা, অরর গাছ। এই জন্ডিস হলে এই পাতার রস অনেক কাজের। দেখো মা, জায়গাগুলো কি সুন্দর, চার চৌকো। দেখো এই জায়গাটাও কতটা সুন্দর, যারা কিনে রেখেছে। 10 লাখ করে কাটা, এই 10,000। 10,000 না, তাই বলি এক্ষুনি নিয়ে নিতাম আমি। এখানে পালং শাক মা বলছে 10,000 কাটা। কত পালং শাক লাগিয়েছে এখানে, দেখো পালং শাক হচ্ছে। আর এদিকে সব নতুন নতুন বাড়ি, সব নতুন। হ্যাঁ, কত সুন্দর বাগান। মানে এগুলো সব চাষের জানো মা। ওইটা কাছ থেকে দেখো, দেখো বক উড়ে গেল একটা। আর এখানে ওখানে ওইগুলো কি গাছ, এই যে লম্বা লম্বা এগুলো না না, সেটাই। মানে এইটা মনে হয় যাদের জায়গা খালি রয়েছে সেই জন্য চাষ করে দিয়েছে। কি ভালো লাগছে। এগুলো ফুলকপি নাকি না আলু, আলু নাকি ফুলকপি কে জানে। ওলকপি, ওলকপির গাছ। দেখো এই দিকটা পুরো সবুজ, কি সুন্দর লাগছে। এই অবধিই মনে হয় শেষ। আর সব নতুন বাড়ি। ওই বাড়িটাও নতুন, দেখো মা, ওই যে ওইদিকে। হ্যাঁ, আজকে একটা সেই চেন সারাই করতে আসে না, ওই ছেলেটা বলছে, বলে কি যে আমরা ভাড়া আছি, আমাদের জীবনটা ভাড়াতেই চলে যাচ্ছে, বাড়ি জায়গা করতে আর পারিনি। তখন একটা বুড়ি ছিল, বলছে বলে আগে এইসব জায়গা কত দাম কম ছিল, কি 10,000 টাকা না কত কত বললো, বেশ বিঘে না কত কি বললো বুঝলাম না। তো ওই লোকটা বলছে তখনই নিতে পারিনি। ওই লোকটা মনে হয় এখানকারই, অনেক দিনের। যাদের আছে তারা এখন রাজা। আমাদের ওই জমিটাই বিয়ে দিলে কত, হ্যাঁ 9.5 কাঠা জায়গা দেখলে। দেখেছো পুরো পরিবেশটা পুরো শান্ত, খুব সুন্দর লাগছে। ওই বাড়িটাও কত বড় বাড়ি, ওই যে ওই দিকে, ওই যে এই যে এই যে এই বাড়িটাও নতুন করেছে। আমার বাড়িটা দেখো, এই যে পুরো 3 তলা অবধি কমপ্লিট হয়নি, নিচতলাটাই কমপ্লিট করে চলে আসছে। সুন্দরই করেছে বাড়িটা। তোমাদের দাদাভাই যে কোথায় গেছে কে জানে, খুঁজে পাচ্ছি না। আমি বললাম যে আমাকে দুটো ফটো তুলে দাও না, সে কথা শুনলেন না মহারাজ। মহারাজ কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে কে জানে। চলো তো দেখি। এদিকটা দেখো, এদিকটাও বেশ সুন্দর রাস্তা, এদিকটাও রাস্তা, মাঝখানে আছে পুকুর, উপরে হচ্ছে যজ্ঞ হচ্ছে একদম ওই সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোর মিন্স ফার্স্ট ফ্লোরই বলে ওটাকে, মানে দোতলায় যজ্ঞ হচ্ছে। কোথায় তোমার ছেলেকে তো দেখতে পাচ্ছি না মা, কোথায় না নেই। ও নিচে দোকানও করেছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ,
দিক থেকে এটা গ্যারেজ, গাড়ি রাখবে। এটা এই সাইডের যে জায়গা, ভালোই এরিয়াটা, ভালো এরিয়া। হ্যাঁ, রাস্তার দিকে আছে নাকি ছাদে নেই, গাড়ি তো রয়েছে এখানে, বাইক তো এখানেই আছে। এখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে, বিয়ে বাড়ির হল এটা, পুরো গেট ফেট সাজিয়েছে সুন্দর করে, এখানে বিয়ে বাড়ি হবে বলে। চলো চলে যাই, বেশ ঠান্ডা পড়বে বেশি। এটা মেন রোড, মেন রোডের সামনেটায়, মেন রোড থেকে বেশিটা মানে মেন রোড থেকে ঢুকেই আর কি বাড়ি। সবাই এখানে রইলো, আমি আর তোমাদের দাদা ভাই এখন বেরিয়ে যাচ্ছি, কারণ তো ঠান্ডা পড়বে সেই জন্য। মা পরে যাবে, আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি এখন, যেটা হচ্ছে মামি। তো চলো যাওয়া যাক। তো আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, আর একটুখানি দিনে দিনেই বেরিয়ে গেছি, না হলে ঠান্ডাটা পড়বে তার জন্য। আর আজকে একটা দিন আমার ছুটি থাকে, ছুটির দিনটাও এভাবে চলে গেল। যাক ভালোই লাগলো, কিন্তু ছুটির দিনটা মানে আরাম হলো না, এটাই আর কি ব্যাপার। হ্যাঁ, বাবু মশাই এই মিষ্টির দোকানটা বোধহয় এখানে ফেমাস। এই দোকান থেকে যাওয়ার সময় মিষ্টি নিলাম না, সত্যি খুবই ভালো মিষ্টি ছিল। একটু আগে যখন সোয়েটারটা পরলাম পুরো ঘেমে যাচ্ছিলাম, আর এখন আবার ফাইনালি বাড়ি তো চলে এলাম, কিন্তু এই যে জামা কাপড় সব এলোমেলো রয়েছে, শাড়িটা খুলে ওখানটা মেলে দিয়েছি, আর এখানেও দেখো সব ছড়ানো ছিটানো রয়েছে, সব এভাবেই পড়ে আছে। এগুলোকে জাস্ট এখন গুছাবো, গুছিয়ে জায়গায় রাখবো এগুলোকে। তো এখন বাজে প্রায় 6টা বাজতে যায়, তো তাড়াতাড়ি করে আমি এগুলোকে গুছিয়ে নিই, কারণ শরীরটা আর ভালো লাগছে না, টায়ার্ড লাগছে বড্ড, জানি না কেন। আর থেকেই আমার শরীরটা কেমন লাগছে, কারণ মাথা ঘুরছে, এটাই হচ্ছে আমার সমস্যা। সবসময় ঘুরছে না, কখনো কখনো এমন মাথাটা ঘুরছে যেন মনে হচ্ছে আমি টলছি, এরকম মনে হয়। তো যাই হোক, তাড়াতাড়ি করে এগুলোকে গুছিয়ে নিই। বাড়ি আসার পর তোমাদের দাদাভাই এই যে চিকেন নিয়ে এসছে, যেটাকে আমি আবার ভালো করে ধোবো, এখানটা রেখেছি ধুয়ে। আর এই যে আলুটা ভেজে নিয়েছি, চিকেনটাকে রান্না করব। দুপুরবেলায় পুজো বাড়িতে তো আর ভাত খাওয়া হয়নি, আর ঠিক মতো খাওয়াও হয়নি, তো সেই জন্য রাত্রিবেলায় ভাতটা রান্না করছি আমি। তো বাবাও খাবে, মানে আমার শ্বশুরমশাইও খাবে, মা এখনও এসে পৌঁছয়নি, তো মা আসবে, মাও রাতে খেয়ে নেবে। তো এই যে ভাত আমার অলরেডি ফুটছে, আর চিকেনটা করব তাড়াতাড়ি করে, হয়ে যাবে তাহলে। মামা দিয়ে দিয়েছে লাস্টে, মানে মামি। এই যে সিন্নি, চামচটা কোথায় রাখলে দেখেছো? চামচটা নিয়ে চলে গেল। তো ওটা ধুয়ে আনতে কে বললো তোমায়? সিন্নি অনেকদিন খাইনি, সিন্নি খেতে আমার খুব ভালো লাগে। যখন অনেক কিছু খাবার থাকে তখন খেতে ইচ্ছে করে না, আর একটু একটু খাবো, পেট পুরো ভরে যাবে আর শরীর খারাপ করবে। আর যখন মানে থাকবে না সেই জিনিসটা, তখন সেই জিনিসটা খাওয়ার জন্য কত মনটা হাঁকপাক করে। সকালে মানে তোমার অত উঁচু বালিশেও হচ্ছে না, তুমি আবার কোল বালিশ নিয়েছো? তো এই যে দেখো, এই বালিশ দুটো আজকে মা বানিয়েছে, একটু দেখাও, ওই আমার বালিশটা দেখো, ওই পাশ থেকে দেখাও, এই যে পেছন দিক দিয়ে দেখো, দাঁড়াও ঢুকিয়ে দেখাই মশারি ভেতর। এই যে এই দুটো বালিশ মা আজকে বানিয়েছে, শিমুল তুলোর বালিশ। তো আমার বালিশ ছিল না, মানে ছিল কিন্তু শিমুল তুলোর ছিল না, তো ওই জন্য মা এই বালিশ দুটো আজকে বানিয়েছে। প্রথমে এইটাই তোমাদের দেখাই, ঠিক আছে? তো এই যে একজন শীতে পুরো কাবু হয়ে গেছে, মশারির মধ্যে ঢুকে আছে। সত্যি ঠান্ডা পড়েছে, প্রচুর ঠান্ডা পড়েছে। আর এখন বাজে কটা দেখো, 11:30 বাজতে যায়।
আর কি এনেছো আগে বলো। ঠান্ডাতে একটা আমাকে তোমাদের দাদা ভাই কি এনে দিয়েছে বলো তো, দাঁড়াও দেখাই। পেছন থেকে 2 নম্বরটায় আছে কি এনেছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, বললে তো হবে না, আগে দেখাই। আমাকে এতক্ষণ বলেনি জানো, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, এখন বলছে। এই যে এটার মধ্যে কি আছে, এত হালকা কেন বাবান? কি বলো তো, এটি কি কি বলে? এটাকে এম বলে। এম ফর কি? এই যে মিন্ত্রা। মিন্ত্রা থেকে তোমাদের দাদা ভাই আমাকে একটা জিনিস এনে দিয়েছে, শীতের শীতের পোশাক। এক হাতে খোলা যাচ্ছে না, দাঁড়াও ফোনটাকে সেট করি। কোথা থেকে খুলবো বাবান? একটুখানি কাটো সাইডটা করে, এরকম করে ছিড়বো? ঠান্ডাতে আর কি আসবে, তোমরা বুঝতেই পারছো, শীতের কোনো জিনিস, এই শীতেরই জিনিস আছে, কি আছে। বাবান, এটার কালারটা তো রেড নয়। এই যে দেখো, একটা হুডি অর্ডার করা হয়েছিল, তো এই যে দেখা যাচ্ছে তো, হ্যাঁ উপরটা দেখা যাচ্ছে। কেমন হয়েছে গো? কিন্তু এত হালকা কেন বাবান? পরে দেখে নাও, একদিন পরে দেখে নেবে, শীত ভাবছে। দাঁড়াও এটাকে পরে দেখছি। হ্যাঁ মা গো, আয়নায় দেখে নাও, পড়েছি। এই যে ঠিকঠাকই আছে। এল সাইজটা নিলে ছোট হয়ে যেত বুঝলে, টাইট হতো। এক্সেলটা মোটা হয়ে গেছি তো, মোটা হয়ে গেছি সত্যি কথা। ফ্রন্ট সাইড থেকে দেখো, কিন্তু বাবান খুব স্মুথ জানো, স্মুথ লাগছে পুরো একদম। কিন্তু ঠান্ডা যাবে না, হালকা মতো, শীত গেলে হবে আমার। তো ঠিক আছে, এই যে আমার বরকে থ্যাঙ্কস জানাই তোমাদের সামনে। এই যে আরেকজনের ঠান্ডা লেগেছে, কোথায় গেল ফেস দেখা যাচ্ছে না, এই যে মশারির মধ্যে ঢুকে আগে থেকে লেপ খাতা গায়ে দিয়ে শুয়ে পড়েছে। বন্ধ যাচ্ছে। হ্যাঁ একটু কেমন গন্ধ, নতুন জিনিসে এমনি গন্ধ থাকে তাই না বলো? তো ঠিক আছে, গুড নাইট, টাটা বাই বাই, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।